হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইটস ইমপ্রুভ। আজকে আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিজেই 2025 এর জন্য বুস্টার সিরিজের লেকচার নাম্বার 2 নিয়ে। এন্ড আজকে আমরা করব ডোমেইন ক্যালকুলেশন। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ডিসকাশন। সো ডোমেইন ক্যালকুলেশন একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এতে বারবার রিপিটে আমরা কোশ্চেন পাবো এন্ড সেটা আমরা প্র্যাকটিসও করব, সলভ করব। তার আগে কিছু থিওরি হালকা আমরা এখানে দেখে নিচ্ছি। তো কি আছে ডোমেইন ক্যালকুলেশন? ডোমেইন ক্যালকুলেশনে আমাদের স্ট্রাকচার ফাংশনকে দেওয়া আছে, কিছু ফাংশন দিয়ে দেওয়া থাকবে, বলবি তো ডোমেইনটা বের কর। ডোমেইন মানে কার ভ্যালু আমরা জানি, এক্স এর ভ্যালু। এবার সেটা কি করে বের করবো? তার জন্য কিছু ক্রাইটেরিয়া আমাদের লাগাতে লাগে, কিছু কন্ডিশন আমাদের লাগাতে লাগে বেসড অন দ্য স্ট্রাকচার অফ দ্য ফাংশন। যে ফাংশনটা আমাদের 1/fx টাইপের থাকে, তাহলে আমি বলবো যে fx নট ইকুয়াল টু জিরো। কেন? কারণ স্যার যদি fx জিরো হয়ে যায় তাহলে 1/0 আমার ক্রিয়েট হয়ে যাবে। আর ম্যাথমেটিক্স এ 1/0 মানে আমরা নট ডিফাইন্ড বলি। দুই নাম্বার কি, যদি রুটের ভেতর এফএক্স থাকে তাহলে আমি বলবো এফএক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। কারণ যদি গ্রেটার দ্যান ইকুয়ালস জিরো না হয় তখন রুটের ভিতর নেগেটিভ নাম্বার হয়ে যাবে। আর রুটের ভিতর নেগেটিভ নাম্বার মানে ইমাজিনারি নাম্বার, বাট আমরা এখানে রিয়েল নাম্বারটা ডিল করছি। নেক্সট কি আছে 3 নাম্বার, যে 1/√fx হলো, দেখো এটা উপরের দুটো একটা বলতে গেলে মিলিয়ে বানানো হয়েছে, হাইব্রিড বলতে পারো। যে স্যার যদি শুধু রুট এফএক্স থাকতো তাহলে গ্রেটার ইকুয়াল জিরো হতো, কিন্তু এখন রুট এফএক্স টা নিচে চলে আসতো, তার মানে জিরো হতে পারবে না। যদি না হয় তাহলে আমার ইকুয়ালিটির সাইনটা চলে গেল, শুধু হবে এফএক্স আর গ্রেটার দ্যান জিরো, ইকুয়ালিটিটা শুনে গেল, ইকুয়ালিটিটা আমার বাদ পড়ে গেল। আর লাস্ট টাইপ হচ্ছে লগারিদম। যদি কোনো জায়গায় তোমরা দেখতে পারো লগারিদম আছে, তাহলে লগারিদম এফএক্স বেস আছে জিএক্স। আমরা জানি লগ আমরা কি করে লিখি, লগ এক্স বেস এ। সো এখানে এক্স এর জায়গায় এফএক্স আছে আর বেস এ এর জায়গায় কি আছে, জিএক্স আছে। তাহলে এখানে তিনটে কন্ডিশন আমাদের লাগাতে হবে, সেটা কি এফএক্স স্যার গ্রেটার জিরো হতে হবে, জিএক্স গ্রেটার জিরো হতে হবে, এন্ড জিএক্স নট ইকুয়াল টু ওয়ান হবে। এই তিনটেকে যদি আমি লাগিয়ে নিয়ে সলিউশন করে আমি ইন্টারসেকশন নিই, তাহলে আমি বলতে পারবো যে স্যার যেটা আসবে আমার ফাইনাল যে জায়গাটা বা রিজিয়নটা, ওটি আমার আনসার হবে। আর অ্যাকচুয়ালি যদি এই চারটা থেকে যে কোনো দুটা বা তিনটা প্রেজেন্ট থাকে, তাহলে প্রত্যেকের জন্য আমরা আলাদা করে কন্ডিশন লাগাবো আর তার ইন্টারসেকশন নিয়ে নেবো। তো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন টুডে, WBJE 2022, দ্য ডোমেইন অফ ওয়াই দিস ফাংশন। ওকে, তো সবাই কি দেখতে পাচ্ছি স্যার, এটা হচ্ছে রুট এফএক্স টাইপের ফাংশন, রুট এফএক্স টাইপের ফাংশন। তার জন্য স্যার কি করতে লাগে, এফএক্স করতে লাগে গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। আবার স্যার ভেতরে লগারিদম ফাংশনও আছে, আর লগের ভেতরে যে বেস আছে স্যার এটা 10, তাহলে জিএক্স হতে লাগে গ্রেটার দ্যান জিরো। হ্যাঁ স্যার 10 জিরো থেকে বড়, নট ইকুয়ালস টু ওয়ান, হ্যাঁ 10 একের সমান নয়। আর নাম্বারটি মানে এই যে এফএক্স, এই এফএক্স টা কি করতে লাগবে স্যার, এফএক্স টাও হতে হবে গ্রেটার দ্যান জিরো। তাহলে এই কন্ডিশন আর এই কন্ডিশন দুটো লাগাতে হবে, তারপর আমি বলতে পারবো যে আমার ডোমেইনটা কি হবে। বাট এখানে এফএক্স আলাদা আর এই এফএক্সটা কিন্তু আলাদা। কারণ কারণ রুট ওভারের ভিতরে যে এফএক্সটা আছে সেটা লগারিদম শুদ্ধ এফএক্সটা। তাহলে আমি কি লিখবো, আমি লিখবো দিস এ লগ বেস 10 3x মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এই ভ্যালুটা হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো, বিকজ এটা রুট ওভারের ভিতরে ফাংশনটা আছে, এই পুরো ফাংশনটা। আচ্ছা, তাহলে এবার বেস 10টাকে তোমরা লগারিদম যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা কি পাই, আমরা পাই 3x minus x square by 2 স্যার greater than equals to 10 to the power 0। ঠিক আছে, বেসটা পাওয়ারে চলে যাবে, এটা আমরা জানি। কারণ log of x base a equals to l বলে আমরা জানি যে a to the power l equals to x। ঠিক আছে, a to the power l equals to x, তাই হলো এখানে। আর কি হবে, এবার আমরা করতে পারি যে ওকে, এবার জাস্ট আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিই, বিকজ 2 একটা পজিটিভ নাম্বার, সেটা তুমি ক্রস মাল্টিপ্লাই করলে আমাদের কোনো রকমের সাইন চেঞ্জ হবে না। 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 3x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 স্যার গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়ে গেল 0। এবার এখানে দেখতে পাচ্ছি স্যার হাইয়েস্ট কোএফিশিয়েন্ট এক্স স্কোয়ার, আগে কি আছে মাইনাস আছে, ওটাকে আমাকে প্লাস করতে হবে। কিভাবে প্লাস করবো সবাই জানি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 হয়ে যাবে লেস দ্যান ইকুয়ালস টু 0, বিকজ সাইনটা চেঞ্জ হয়ে গেল। আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে সাইন চেঞ্জ হয়ে যায়, বিকজ ধরা যাক এরকম আছে a গ্রেটার দ্যান b,
আর এম একটা নেগেটিভ নাম্বার লেস দ্যান 0, তাহলে যদি আমরা এম আর বিএম করে দিই তাহলে সাইনটা আমার স্যার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার এটা সলভ করা যাক। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা আমার এখান থেকে আসবে স্যার এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 লেস দ্যান ইকুয়ালস টু 0। তোমরা ফ্যাক্টরাইজ করে দিতে পারো, তাই আসে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স মাইনাস 3x, হ্যাঁ, প্লাস 2। ঠিক আছে, এটাকে আমরা এখন সলভ করে দিই ওই বিকার মেথডে। ফার্স্ট আমরা ক্রিটিক্যাল পয়েন্ট দেখবো যে ফাংশন কোথায় 0 হচ্ছে, 1 এ আর 2 তে 0 হচ্ছে। এবার আমরা সাইন চেক করব যে স্যার সাইনটা কিরকম হচ্ছে। সাইন কি করে চেক করতে হয়, ধরো আমার 2 এর থেকে বড় নাম্বার যদি নিই তাহলে এই যে x মাইনাস 2 সেটা আমার পজিটিভ টার্ম, পজিটিভ ভ্যালু দেবে, x মাইনাস 1 আমার পজিটিভ ভ্যালু দেবে, তাই পজিটিভ ইন্টু পজিটিভ পজিটিভ হয়। যদি আমি এক আর 2 এর মাঝে নাম্বার নিই, মানে 1 এর থেকে বড় নাম্বার নিই আর 2 এর থেকে ছোট নাম্বার, তাহলে স্যার এটা তো আমার পজিটিভই দেবে, x মাইনাস 1 টা পজিটিভই দেবে, বাট x মাইনাস 2 টা যেহেতু 2 এর থেকে ছোট নাম্বার নিচ্ছি এটা নেগেটিভ দেবে, তো পজিটিভ এটা নেগেটিভ আমার এখানে নেগেটিভ হয়ে যাবে। আর যদি স্যার 1 এর থেকেও ছোট নাম্বার নিই তাহলে 2 এর x মাইনাস 2 তো নেগেটিভ দেবেই এন্ড x মাইনাস 1 টাও নেগেটিভ দেবে, বাট এখানে নেগেটিভ না নেগেটিভ স্যার পজিটিভ হয়ে যাবে। এইভাবে আমরা বসিয়ে বসিয়ে সাইন চেক করি। ঠিক আছে, করার পরে আমাদের কি লাগবে, লেস দ্যান ইকুয়াল টু 0 মানে নেগেটিভ সাইনটি লাগবে, লেস দ্যান ইকুয়াল টু 0 মানে নেগেটিভ সাইন। তাহলে আমার এখানে আনসার কি হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস স্যার এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আছে, তাহলে আমাদের ক্লোজ ইন্টারভ্যাল হবে ওপেন ইন্টারভ্যাল হবে, 1 এ আমাদের ক্লোজ ইন্টারভ্যাল হবে বিকজ তাদের ইকুয়ালিটি সাইন আছে, 2 তেও আমাদের স্যার ক্লোজ ইন্টারভ্যাল হবে বিকজ ইকুয়ালিটি সাইন আছে। ঠিক আছে, তাহলে ফাইনাল আনসার এখান থেকে পাচ্ছি x বিলংস টু ক্লোজড 1 থেকে ক্লোজড 2। ঠিক আছে, এবার আমাকে নেক্সট কন্ডিশন যেটা লগারিদমের ভিতরে ওটা দেখতে হবে। স্যার ওখানে কি হবে, স্যার এখানে দেখতে পাচ্ছি যে 3x minus x square by 2, এখানে এখন ফাংশনটা চেঞ্জ হয়ে গেল, এখন ফাংশন কি লগের ভিতরে যা আছে তা নিব, তাহলে 3x minus x square by 2 সেটা করতে হবে গ্রেটার দ্যান 0। এখান থেকে পাচ্ছি স্যার 3x minus x square গ্রেটার দ্যান 0, x টি কমন নিয়ে এলে পাচ্ছি, আচ্ছা আগে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই কারণ হাইয়ের কোএফিশিয়েন্টকে সবসময় কি করতে লাগে, পজিটিভ করতে লাগে। x square minus 3x less than 0, x into x minus 3 স্যার less than 0 হলো। ওই মেথডে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিটিক্যাল পয়েন্ট 0 এন্ড 3 হচ্ছে সেম সাইন কনভেনশন তাই থাকবে, প্লাস মাইনাস এন প্লাস কোথায় ওপেন কোথায় ক্লোজ, শুধু লেস দ্যান আছে ইকুয়াল টু নেই, তাহলে শুধু ওপেন হবে, এখানেও ওপেন হবে, লেস দ্যান 0 মানে আমার লাগবে নেগেটিভ ভ্যালু। সো এখান থেকে ফাইনাল অ্যান্সার আমার হচ্ছে x বিলংিং টু 0 থেকে 3। তো দুটো পেলাম আমরা যে x বিলংিং টু ওপেন 0 টু ওপেন 3, এর সাথে ইন্টারসেকশন এবং কার্সর x বিলংিং টু ক্লোজড 1 থেকে ক্লোজড 2, যেটা আগের পাতে আমরা পেয়েছিলাম। আমি বলেছি যে একটা বেশি কন্ডিশন এক জায়গায় থাকলে আমরা ইন্টারসেকশন নেওয়ার জন্য আমরা আবার ওই দিকেও একটা ড্র করে নেব। পয়েন্টগুলো এখানে বসিয়ে নেব, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, আমরা সবসময় ছোট থেকে বড় এখানে বসে, এখানে মাইনাস ইনফিনিটি, এখানে ইনফিনিটি। আমার কি লাগবে, ক্লোজড 1 টু 1 এর সাথে ক্লোজড, 2 তে স্যার ক্লোজড, সো ক্লোজ 1 থেকে 2 হলো এটা। এটা এক 2 নম্বরে গেল। এক নম্বরে কি আছে স্যার, ওপেন 0 থেকে ওপেন 3 স্যার, তাহলে ওপেন 0 থেকে ওপেন 3 এদের ইন্টারসেকশন মানে স্যার কোন জায়গাটা হচ্ছে, ইন্টারসেকশন মানে স্যার এইটা। তো ফাইনাল আনসার কি হচ্ছে, x belonging to open 1 to open 2 বলা যায় 1 less than equals to x less than equals to 2, এটা আছে অপশন সি তে। ক্লিয়ার, ফাইন। নেক্সট কোশ্চেন, ডোমেইন অফ fx equals to root over 1 by root x আছে, সবার কি আছে 1 by root x, তো 1 by root fx আছে, 1 by root fx মানে কি, তাহলে fx হবে আমার 1 by root x থাকলে কি করতে লাগে, 1 by root fx থাকলে করতে লাগে
যে fx greater than 0 বদলে, তাই তো? স্যার fx greater than 0 করতে লাগে, তো fx greater than 0 করে দাও। এখানে fx কি আছে? শুধুমাত্র x ই আছে, fx। তাহলে একটা ফার্স্ট কন্ডিশন আমি কি পেলাম যে স্যার x হবে গ্রেটার দ্যান 0। সেকেন্ড কন্ডিশন এখানে রুটের মধ্যে আছে, এটা আমরা নিয়ে নিয়েছি, তাহলে রুটের মধ্যে আছে রুট ওভার x প্লাস 1, তাহলে স্যার কি হবে? x প্লাস 1 হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে x স্যার গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস 1, এটা পেলাম। তিন নম্বর কন্ডিশন কি স্যার? রুট ওভারের ভেতরে এই পুরোটাই আছে, এই পুরোটাই আছে, তাহলে পুরোটাই কি হবে? পুরোটাই স্যার হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবার স্যার আপনি এইটাকে এই পাশে নিয়ে চলে আসেন। এবার আমরা বোথ সাইড প্লাস করবো, যেহেতু রুট ওভার 1 বের হচ্ছে পজিটিভ নাম্বার আর রুট অফ এক্স প্লাস 1 দুটোই একটা পজিটিভ নাম্বার, তো যদি 3 লেস দ্যান ধরো 2 দুটি পজিটিভ নাম্বার ইনভ্যালিড থাকে আর আমরা স্কোয়ার করি, তাহলে আমাদের সাইন চেঞ্জ হয় না। আমাদের সাইন চেঞ্জ এক্সাম্পল আমি লিখে দিচ্ছি 7 গ্রেটার দ্যান 2, তাহলে 49 হবে গ্রেটার দ্যান 4। তাহলে এইটা হচ্ছে আমি কিছু এক্সাম্পল যেখান থেকে বুঝতে পারি যে যদি দুটোই পজিটিভ নাম্বার থাকে আমার ইনইকুয়ালিটিতে, তাহলে স্কোয়ার করলে আমার সাইন চেঞ্জ হয় না। তাহলে স্কোয়ার করে দিচ্ছি আমি, করা যাবে 1 বাই x হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়াল টু x প্লাস 1, ঠিক আছে? ওকে, এবার আমরা কি করব? আমরা এবার এই 1 বাই x কে এই পাশে নিয়ে চলে আসি। 1 বাই x মাইনাস x মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু হলো 0। 1 বাই x মাইনাস x মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু হলো 0। x আমার এলসিএম 1 মাইনাস x স্কয়ার মাইনাস x গ্রেটার দ্যান ইকুয়াল টু হলো 0, ঠিক আছে? আচ্ছা আর কি? আর হলো স্যার এখান থেকে, আচ্ছা x স্কয়ার আমরা নেগেটিভ চলে আসলো, স্যার এটা পজিটিভ বানাতে লাগবে। পজিটিভ বানানোর জন্য আমি কি করব? পজিটিভ বানালে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, সো x স্কয়ার মাইনাস প্লাস x মাইনাস 1 বাই x হয়ে গেল লেস দ্যান ইকুয়াল টু স্যার 0 হয়ে গেল, তাই হলো। এখানে আমরা 1 বাই x কে এবার ক্রস মাল্টিপ্লাই করলাম না, কেন করলাম না? কারণ x টা আমার নেগেটিভে পজিটিভে যায় না, তাই ক্রস মাল্টিপ্লাই কোনোভাবে করতে পারি না। বাট আসলে করা যায়। ক্রস মাল্টিপ্লাই কেন করা যায় স্যার? বিকজ x তো অলরেডি গ্রেটার দ্যান ইকুয়াল 0 আমি দেখিয়ে নিয়েছি, তার মানে x তো আমার কি পজিটিভে হবে। যদি x পজিটিভ নাম্বার থাকে তাহলে আমি x এর ক্রস মাল্টিপ্লাই করতে পারি, তাতে কোনো সাইনের চেঞ্জ হবে না, ঠিক আছে? ওকে, তাহলে x এর ক্রস মাল্টিপ্লাই করে দিয়েছি, এই সাইডে আমি ক্রস মাল্টিপ্লাই করে 0 করে দিয়েছি, কারণ x আছে পজিটিভ নাম্বার, সেটা মাল্টিপ্লাই করলে আমার কোনো রকমের সাইন চেঞ্জ হবে না। হলো? এবার এটা আমাকে সলভ করতে হবে। এভাবে এটা ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, সো আমাদের সিধা চলে লিখতে হয়। সিধা হাতের সাহায্যে আমরা বলতে পারি x মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার 1 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 1, তাহলে এটা হলো আচ্ছা বাই হচ্ছে 2 ইন্টু 1, সো হলো মাইনাস 1 প্লাস মাইনাস রুট 5 বাই 2, দুটো আসলো, ঠিক আছে? ওকে, এবার আমরা ওই কাপটা বসিয়ে নিই। কি আছে ওই কাপে? কি কি পয়েন্ট পেয়েছি ওই কাপে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে 0, আর কি আছে স্যার? মাইনাস 1, দেখো 0 হয়ে গেল মাইনাস 1। আচ্ছা তাহলে 0টাকে আমরা একটু মাঝে লিখি, এটাকে মাইনাস 1 করে দিই। মাইনাস 1 এর মাইনাস 1 আর এখানে হলো 0। আর কি আছে? মাইনাস 1 প্লাস রুট 5 বাই 2 আর মাইনাস 1 মাইনাস রুট 5 বাই 2। রুট 5 2 পয়েন্ট সামথিং ভ্যালু হবে। এই 2 পয়েন্ট সামথিং ভ্যালুটা যখন আমরা করব, আচ্ছা তো আমরা যখন করবো এটাকে, root of x given equals to minus 1, 1 by x given equals to root of x, এটা ভালো হয়েছে, ঠিক আছে?
হ্যাঁ, তো 2 পয়েন্ট সামথিং ভ্যালু আছে এখানে, তার সাথে আমরা কি করছি 2 পয়েন্ট সামথিং, এটা -1 প্লাস √5/2 আছে, -1 মাইনাস √5/2 আছে। এবার এটাকে বসাতে হবে যে আমরা কোথায় বসাবো। তো -1 মাইনাস √5/2 এটা 0 থেকে ছোট নাম্বার হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে অনেকটাই ছোট নাম্বার এটা। সো -1 মাইনাস √5/2 টা এখানে তোমরা বসিয়ে দাও। আর কি আছে -1 প্লাস √5/2, √5 এটা বড় নাম্বার, আর সেটা আচ্ছা এখানে আমরা ভুল বসিয়ে দিয়েছি, -1টা আর কি হলো, এটা হয় 0। ওকে, আর কি আছে -1 প্লাস √5/2, এটা আমাদের 0 থেকে বড় হবে, কারণ দেখতেই পাচ্ছি √5 2 এর থেকে বড় নাম্বার, সেটাতে -1 করছি, তাহলে 0 থেকে বড় নাম্বার হবে। এটা আমাদের আমরা পেয়ে যাবো, এটা হচ্ছে -1 প্লাস √5/2 স্যার। আর -1 মাইনাস √5/2 এটা -1 থেকে ছোট নাম্বার হবে, বিকজ অলরেডি -2 সামথিং এর সাথে -1টা কি হচ্ছে আমার অ্যাড হচ্ছে, তো -3 পয়েন্ট সামথিং হচ্ছে, এটা তুমি ডিভাইড করলে সেটা -1 থেকে অবশ্যই ছোট হবে। তো ফার্স্ট, আচ্ছা এখান থেকে যদি ইন্টারভ্যালটা আমরা বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে স্যার এক্স মাইনাস একটা রুট কি হবে -1 প্লাস √5/2 ইন্টু এক্স মাইনাস -1 মাইনাস √5/2, এটা হবে ইন্টারভ্যালটা। তো এক্স হচ্ছে এক্স বিলংিং টু হবে বিটুইন দ্য টু রুটস, বিকজ এটা লেস দ্যান ইকুয়াল টু 2 বলেছে, 0 বলেছে, তো এটাতে লেস দ্যান ইকুয়াল 0 বলে। আচ্ছা এটা মনে হয় দেখা যাচ্ছে না, আমি এটা ওই পাশে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা এই পোর্শনটা না হয় আমি ওই পাশে নিয়ে চলে যাই, যাতে ক্লিয়ারলি তোমাদের বোঝা যায়। হুম, এটা হবে লেস দ্যান ইকুয়াল 0। আমরা যখন এখন 0 আছে তো দিয়ে রুট বের করি, লেস দ্যান ইকুয়াল 0 করলাম, তো লেস দ্যান ইকুয়াল টু 0 হলে আমাদের কোন জায়গাটি আসবে, দেখো ধরা যাক এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে বিটা, বিকজ অনেক বড় বড় তো, তো বারবার লিখতে হচ্ছে। এখানে -1 মাইনাস √5/2 টা দেখতে পাচ্ছি, এটা বিটা, বিটা ছোট হচ্ছে এখানে, এখানে দুটোতে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, এটা আলফা। আমার কি লাগবে প্লাস মাইনাস প্লাস, লেস দ্যান ইকুয়াল 0 মানে আমার এই জায়গাটি লাগবে, এই জায়গাটি মানে এক্স বিলংিং টু হচ্ছে এখানে ক্লোজড, এখানেও ক্লোজড, ঠিক আছে ক্লোজ তো, ইয়েস ক্লোজড। সো ক্লোজড -1 মাইনাস √5/2 থেকে -1 প্লাস √5/2, এটা পাচ্ছি। তাহলে এবার এগুলো থেকে আমরা সলভ করে নিচ্ছি, সলভ করে কি হবো, একটা হচ্ছে এটা, আর কি পাচ্ছি স্যার, আর পাচ্ছি এখান থেকে, আর পাচ্ছি এখান থেকে x গ্রেটার দ্যান 0, x গ্রেটার দ্যান ইকুয়াল টু -1, x গ্রেটার দ্যান 0 মানে 0 তে ওপেন আছে, x গ্রেটার দ্যান 0 and x গ্রেটার দ্যান ইকুয়াল টু -1। আচ্ছা এটা অন্য কালার দিয়ে করি, যাতে বোঝা যায় ডিফারেন্সিয়েট করা যায়, এটা অন্য ইন্টারভ্যাল, এখানে ক্লোজ আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু -1, এটা হলো। তাহলে এই তিনটেই কোথায় কমন পড়ছে, এই তিনটেই কমন পড়ছে একটি মাত্র জায়গায়, সেটি হচ্ছে এটা। তাহলে ফাইনাল আনসার কি পাচ্ছি আমরা, x বিলংিং টু ওপেন 0 থেকে ক্লোজড -1 প্লাস √5/2, -1 প্লাস √5/2, স্যার এটা হয়ে গেল আমাদের আনসার। কত নম্বর অপশনে আছে, -1 বলছে 0 থেকে -1 প্লাস √5/2, 0 থেকে -1 প্লাস √5/2, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার অপশন সি, 0 থেকে -1 প্লাস √5/2 বা √5 - 1/2।
ক্লিয়ার হয়েছে? ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে একটু কম্পোজিশন ফাংশনটা মিক্স আছে, বাট এখানেও আমাদের ডোমেইনের কথাই বলেছে। লেট fx equals to x squared minus 3x plus 2 a root over and gx equals to root x with two given functions if a is with the domain of f composition g and t with the domain of g composition f, then s আর t এর মধ্যে সম্পর্কটা কি সেটা বের করতে হবে। ঠিক আছে, ইজি কোয়েশ্চেন, সবাই বের করে নাও। g composition f মানে স্যার কি, g of fx, এটা আমাদের কম্পোজিশন ফাংশনের রুল, এরকমই হয়। তো জি এর মধ্যে fx দাও, gx কি রুট এক্স, রুট এক্স এর মধ্যে এক্স এর জায়গায় তুমি fx বসিয়ে দাও। g of fx মানে রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 হয়ে যাচ্ছে। f কম্পোজিশন g বের করে নাও, তার মানে f অফ gx, যেটা আগে সেটা বাইরে, যেটা পরে সেটা ভেতরে। f আগে তাহলে f বাইরে, g পরে তাহলে g ভেতরে। f অফ gx মানে fx কি রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, এর মধ্যে x এর জায়গায় gx বসিয়ে দাও, তাহলে x এর জায়গায় রুট x বসিয়ে দাও, তাহলে কি হবে রুট ওভার অফ x মাইনাস 3 রুট x প্লাস 2। এবার এই দুটোই আমাদের কি বের করতে বলছে, এই দুটোই আমাদের বের করতে বলছে ইন ডোমেইন g কম্পোজিশন f, এটা ডোমেইন হচ্ছে t, আর f কম্পোজিশন g এটা ডোমেইন হচ্ছে s। তো ডোমেইন ক্যালকুলেশন আমরা কি করে করব, সবার আগে s এরটা আমরা বের করি। s এর জন্য আমরা কি লিখতে পাচ্ছি, s এর জন্য কি লিখতে পাচ্ছি যে x মাইনাস 3 রুট x প্লাস 2, x মাইনাস 3 রুট x প্লাস 2, রুট আমাদের ভেতরে আছে, সো এটা হবে আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু স্যার 0 হচ্ছে। আচ্ছা, এটা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয় তার মানে কি, এটা এখন সলভ করো, সলভ করলে হবে এটা x মাইনাস 3 রুট 2 রুট x, সরি x মাইনাস 2 রুট x মাইনাস রুট x প্লাস 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। x কমন নিয়ে নাও, রুট x কমন নিয়ে নাও, তাহলে কি হবে রুট x মাইনাস 2 মাইনাস 1 কমন নিয়ে নাও, root x minus 2, তাহলে root x minus 2 into root x minus 1 greater than equals to 0। এবার ওইদিকে আমরা কার জন্য সলভ করছি, root x এর জন্য, root x এর জন্য সলভ করছি, তাহলে কি পাচ্ছি, কারণ এখানে ফাংশন আমার এক্সপ্রেশনে x এর জায়গায় কি আছে root x আছে, সলভ করব root x এর জন্য আমরা কি পাবো, ক্রিটিক্যাল পয়েন্ট 1, ক্রিটিক্যাল পয়েন্ট আছে 2, আবার সেম এখানে আমাদের প্লাস মাইনাস প্লাস করতে হবে। ঠিক আছে, সাইন চেক করে তোমরা দেখতে পারো, আর গ্রেটার ইকুয়ালস টু মানে আমার এখানে ক্লোজ হচ্ছে, ক্লোজড ক্লোজড, গ্রেটার ইকুয়ালস 0 অর্থাৎ পজিটিভ জায়গা পজিটিভ জায়গা পজিটিভ জায়গা। এখানে পাচ্ছে x বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে ক্লোজড 1। এবার যেহেতু আমরা x আর ইউনিয়ন কি স্যার, ইউনিয়ন হচ্ছে ক্লোজ 2 থেকে স্যার ইনফিনিটি, এটা x না স্যার এটা রুট x, তাহলে x কি হবে স্কয়ার করতে হবে, তাহলে x বিলংস টু হবে স্যার 0 থেকে 1। এটা আমি এখন বোঝা যাচ্ছে 0 থেকে 1 কেন হচ্ছে, কারণ দেখো স্কয়ারিং ব্যাপারটাই বোঝা যাচ্ছে, তাহলে এরকম আছে যে x বিলংইং টু মাইনাস 3 থেকে 4, তা যদি হয় তাহলে x স্কয়ার সবসময় কি হবে 0 থেকে তো বড় হবে, 0 বা 0 ইকুয়াল তো হবে, কারণ স্কয়ার, তো একটা ফার্স্ট টাইমে 0 দিয়ে দেবো, আর ডিপেন্ড করবে ইন্টারভ্যালটা ক্লোজ না ওপেন, এই যে যেটা আমাদের প্যারেন্ট ইন্টারভ্যাল দেওয়া আছে, এখানে ক্লোজ দেওয়া আছে দুটোই, তাই আমি 0 ক্লোজ দিলাম। ঠিক আছে, দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি নিউমেরিক্যাল ভ্যালু কার বড়, -3 নিউমেরিক্যাল ভ্যালু আর নট ভ্যালু 3, 4 এর নিউমেরিক্যাল ভ্যালু নট ভ্যালু 4। ঠিক আছে, তো যেই ভ্যালুটা বড় তার স্কয়ারটা আমরা এখানে লিখে দেবো, 4 এর ক্লোজ ছিল সো এখানে ক্লোজ হবে। আচ্ছা, এটা একটা গেল। এবার দেওয়া হতো x বিলংস টু ধরা যাক -7 থেকে 6। এইবার আমরা x স্কয়ার বের করবো, তখন কি লিখবো ওপেন 0, কারণ ওপেন আছে, বাট এবার কি 6 এর স্কয়ার লিখবো না, নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে -7 এর বড়, কারণ -7 এর মান কত 7, তাই এটা 0 থেকে হয়ে যাবে 48। ফার্স্ট তো আমার 0 হবে, তারপর যারা নিউমেরিক্যাল ভ্যালু বড় সেটা আমরা করে দেবো। তাহলে এখান থেকে আমি করলাম মাইনাস ইনফিনিটি, যদি মাইনাস ইনফিনিটি আর শুনে কি 0 হয়ে যায়, আর 1 এর স্কয়ার হচ্ছে 1, আর 1 আর মাইনাস ইনফিনিটির মধ্যে কার কে বড়, 1 বড়। আর সেকেন্ড এখানে দুটোই পজিটিভ,
এখানে 2 ও পজিটিভ, ইনফিনিটিও পজিটিভ, সো এখানে নরমাল আমরা স্কয়ার করে দিতে পারি, এতে কোনো রকমের সমস্যা নেই। ঠিক আছে, এটা হলো আমাদের এস। আমাদের কি লাগবে, এবার টি লাগবে। নাও লেটস ফাইন্ড টি। টি এর জন্য কি করতে হবে আমাদের, যে এইটা আমাদের এটারে রুটের ভিতরে যেটা আছে পজিটিভ মান আসলে, কিন্তু স্যার আপনি এখানে তো দুটো রুট আছে, তো দুটো লাগাতে হবে না, দুটো লাগাতে হবে না। এই একটা রুট ওভার ভেতরে যা আছে তাকে যদি আমরা পজিটিভ করে দিই, তাহলে তার রুট নিচ্ছি মানে পজিটিভ এর রুট পজিটিভই হয়, তাহলে এই যে বাইরের একটা কন্ডিশন সেটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তাহলে ভেতরটা স্যাটিসফাই হয়, তাহলে বাইরেটা নিচে স্যাটিসফাই হয়ে যাচ্ছে। সেজন্য আমরা খালি একটা কন্ডিশন লাগাবো, সেটা কি x স্কয়ার মাইনাস 6 প্লাস 2, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 স্যার হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এখানে পাবো x মাইনাস 2 আর x মাইনাস 1, x মাইনাস 2 x মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাই তো। x মাইনাস 2 and x মাইনাস 1 কারণ ফ্যাক্টরাইজ সেমই হবে, ঠিক না, কারণ রুটের জায়গায় x চলে আসবে। x মাইনাস 2 and x মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু স্যার 0 হবে, yes 0 হবে। তাহলে এখানে কি হবে, ক্রিটিক্যাল পয়েন্ট 1 2 স্যার, আবার প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে আমার রিজিয়ন x বিলংইং টু স্যার মাইনাস ইনফিনিটি থেকে 1 ইউনিয়ন 2 থেকে স্যার ইনফিনিটি। আচ্ছা, তাই কি এসে আমার আছে এটা, ওকে, আর এখানে আছে এটা, সো এটা এবার বলেছে আমাদের এখানে এর ইন্টারসেকশন নিতে লাগবে, এস ইন্টারসেকশন টি। স্যার এস ইন্টারসেকশন টি কে কি করে নেব, যে আমি ইন্টারসেকশন করতে লাগে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, পয়েন্ট গুলো চারটে আছে, এই কটা আছে পয়েন্ট, 0 4 and 2 আছে। আচ্ছা, 0 1 2 4, 0 1 2 and 4। সবার আগে কি নেবো আমরা, এখানে এস নিচ্ছি, সেটা হচ্ছে 0 থেকে 1। এস কি আছে, 0 থেকে 1 আর 4 থেকে ইনফিনিটি, ক্লোজড, 1 এ ক্লোজড, 4 থেকে ইনফিনিটি ক্লোজড, 0 থেকে 1 and 4 থেকে ইনফিনিটি। এস গেল, টি কি আছে, টি আছে এই যে আমরা বের করলাম মাইনাস ইনফিনিটি 1, মানে 1 থেকে এই পাশটা এন্ড 2 থেকে স্যার ইনফিনিটি। তাহলে এদের ইন্টারসেকশন নেওয়া হলে একটা ইন্টারভ্যাল পাচ্ছি স্যার, তাহলে ইন্টারভ্যালটা কি হচ্ছে, x বিলংস টু 0 তে স্যার কি ছিল, ওপেন না ক্লোজ, স্যার 0 তে ছিল আপনার ওপেন ছিল, আচ্ছা 0 তে স্যার ওপেন ছিল, এন্ড 2 তে কি ছিল স্যার, 2 তে ছিল ক্লোজড। তাহলে ওপেন 0 2 ক্লোজড 1 ইউনিয়ন, এখানে কোনটা হচ্ছে স্যার ক্লোজড 4 থেকে ইনফিনিটি, এই ইন্টারভ্যালটা হচ্ছে এস ইন্টারসেকশন টি এর ইন্টারভ্যাল। আনসার কি জানিয়েছে, ইন্টারভ্যালটা চাইনি, খালি বলেছে এস ইন্টারসেকশন কি এর টিটা কি হবে, হ্যাঁ এস ইন্টারসেকশন টিটা একটা ইন্টারভ্যাল হবে, সিঙ্গেল যেটা মানে একটা ভ্যালু ওটা হবে না, ইকুয়াল টু এটা হচ্ছে না, আর নাল সেট মানে কোনো ভ্যালু থাকবে না, এটা হচ্ছে না। ঠিক আছে, ওকে। WPI 2025 ক্যান্ডিডেটের জন্য আমরা নিয়ে গেছি অ্যাচিভার্স ব্যাচ, এটা আমরা 1 জুলাই থেকে অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমরা খুব দ্রুত গতিতে WPI 2025 এর সিলেবাসটা কমপ্লিট করে যাচ্ছি, তার সাথে ডিপিপি, ক্লাস টেস্ট এন্ড অন মেনি মোর সারপ্রাইজেস আছে, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। আজকে লেকচারটি আমি শেষ করছি, সেটা হচ্ছে একটা হোমওয়ার্ক প্রবলেম দিয়ে, এটা আমাদের সেম, দেখো রুট ওভারের মধ্যে এটা আছে, তো একটা কন্ডিশন দেওয়া হয়ে গেল যে স্যার 1 মাইনাস রুট এক্স বাই 2 মাইনাস রুট এক্স, স্যার রুট ওভারের ভিতরে ছিল, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এটা একটা কন্ডিশন হলো স্যার। আর সেকেন্ড কন্ডিশন স্যার কি হবে, সেকেন্ড কন্ডিশন আছে স্যার ডিনোমিনেটর মানে 2 বাই রুট এক্স টা স্যার নট ইকুয়াল টু হবে স্যার 0। তার মানে কি, তার মানে রুট এক্স স্যার নট ইকুয়াল টু 2, তার মানে স্যার কি, that implies x not equals to plus minus 2।
এটা একটা হলো। এন্ড তার সাথে এখানে আমরা পেয়ে যাবো। এই দুটো তোমরা সলভ করে আনসার কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে? অবশ্যই সবাই কমেন্ট করবে। আমি সবার কমেন্ট দেখছি। কমেন্ট কমেন্ট বক্সে আনসার জানাবেন। ওকে? অ্যান্ড এই ক্লাসের নোটস এছাড়া আমার সমস্ত ক্লাসের নোটস তোমরা পেয়ে যাবে ম্যাথামেটিক্স উইথ আরেকটা টেলিগ্রাম চ্যানেলে। তোমরা লিঙ্কটা স্ক্যান করতে পারো। এছাড়া নাম সার্চ করে তোমরা পেয়ে যেতে পারো। অ্যান্ড অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরকম আরো ভিডিওর জন্য আমি শীঘ্রই অনেকগুলো টপিক নিয়ে এভাবে আসবো। অ্যান্ড এছাড়া আরো অনেক কিছু আছে তোমাদের জন্য। ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।